আজকেও সংসদে আপনি ছিলেন কিনা আমি জানি না, থাকলে নিশ্চয়ই আপনিও শুনেছেন। সংসদে বাজেট বক্তৃতায় ছাঁটাই প্রস্তাবে আপনাদের একজন সাবেক সহকর্মী রুমিন ফারহানা, তিনি এখন বহিষ্কৃত যদিও স্বতন্ত্র সংসদ সদস্য, তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে উল্লেখ করে বেশ কিছু তথ্য দিয়েছেন এবং তিনি বলছেন স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য মনোমুগ্ধ করার মতো, কিন্তু তার নিজের মন্ত্রণালয়ে যদি তিনি সেই কাজটি করতেন তাহলে আরো ভালো হতো এবং এজন্য তিনি 1 টাকা বরাদ্দের দাবি জানিয়েছেন। তিনি বেশ কিছু তথ্য দিয়েছেন। সেই সাথে আমি আরো একটি মানবাধিকার সংগঠনের একটি তথ্য পেলাম, সেখানে জুন মাসেই অন্তত 33 জন নিহতের ঘটনা ঘটেছে বিভিন্ন গণপিটুনি বা মব সহিংসতা এবং 126 জন গুরুতর আহত হয়েছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি কি স্বাভাবিক আছে? ধন্যবাদ আমার সহ আলোচক সহ আমার সকল দর্শনার্থীদেরকে যারা এই মুহূর্তে আমাকে দেখছেন। প্রথম কথা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী তাকে নিয়ে যে কথাটা বলা হয় আসলে তিনি অনেক অ্যানালাইসিস করেই কথাগুলো বলেন এবং আপা যেটা বললো যে টিআইবি রিপোর্ট অনুযায়ী, শুধু তাই না, উনি পুরো দেশটাকে নিয়ে অ্যানালাইসিস করার মতন ব্রেইনটা কিন্তু ওনার আছে। আর সেকেন্ড অফ অল হচ্ছে এই যে আমাদের রুমিন আপা যেটা আজকে বললেন সেটা ঠিক আছে, তবে এই ক্ষেত্রে আমি যেটা বলবো যে যখন সরকারি দল থাকে তখন সরকারি দলের লোকজন একভাবে কথা বলে আর বিরোধী দল সব সময় চায় যে সরকারি দলের সমালোচনা করতে, সেটা যেভাবেই হোক না কেন। উনি তো বিরোধী দলের না, উনি কোনো দলে না হলেও বর্তমানে তিনি বিএনপি থেকে যেহেতু বহিষ্কৃত, তো উনার আমি তো দেখলাম যে প্রত্যেকটা ছাঁটাই প্রস্তাব সাধারণত স্বতন্ত্র অথবা হচ্ছে বিরোধী দলের যারা মাননীয় এমপি মহোদয়গণ আছেন তারাই করছেন। এবং এখানে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে যেটা বলা হচ্ছে যে তিনি আইন শৃঙ্খলার ব্যাপারে এত কেন শিথিল বা কেন এটা মেনটেনেন্স হচ্ছে না। দেখেন, বাংলাদেশে যখন মব তৈরি হচ্ছে বা যে কোনো জায়গায় সংঘর্ষ ঘটছে বা আহত নিহতর ঘটনা ঘটছে, তখন কিন্তু সরকার যখন যারা ক্রাইম করছে তাদেরকে যখন আইনগত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে, তখন বিরোধী দলের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে যে সেখানে কে কোন দল সরকার কিন্তু সেটা দেখছে না, কিন্তু বিরোধী দলের লোকজন কিন্তু কমপ্লেইন করছে যে আমাদের কর্মীদেরকে উদ্দেশ্য প্রণোদিতভাবে হ্যারেস করা হচ্ছে বা হচ্ছে অমুক দলকে অ্যারেস্ট করার জন্য পায়তারা করা হচ্ছে, এটা কিন্তু হচ্ছে। কিন্তু সরকার কিন্তু তার নিজের দলের হোক, ছাত্র দল হোক, যুব দল হোক, যে কোনো দলের হোক, কাউকে কিন্তু ছাড় দিচ্ছে না। প্রয়োজনে বহিষ্কার করছে, প্রয়োজনে অ্যারেস্ট করছে, প্রয়োজনে শাস্তিও দিচ্ছে। প্রবলেমটা যেটা হচ্ছে যে সরকার যেটাই করছে না কেন সেটাতেই কিন্তু কোয়ারি। যেমন কিছুদিন আগে যে ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা জিসান নামের যিনি ছিলেন, তিনি যখন হুট করে বাংলাদেশ থেকে গায়েব হয়ে গেলেন, তখন কিন্তু বিরোধী দলের সকলে বলার চেষ্টা করলেন যে বিএনপি গুম করার চেষ্টা করেছে বা গুম করেছে। পরবর্তীতে দেখা গেল যে জিসান সাহেবই এমন একটা ক্রাইম করেছেন, নারী ঘটিত একটা ইস্যু তৈরি করেছেন, যার কারণে তাকে সেই ইস্যু থেকে পালিয়ে থাকার জন্যই এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে। তো এখন দেখেন বাংলাদেশের মিডিয়াগুলো কিন্তু স্বাধীন না, কিন্তু আবার এটিও তো সত্য যে ওই সময়টাতে আবার চট্টগ্রামের একজন গ্রেফতারি পরোয়ানা জারি করা একজন আসামি, তাকে ঢাকায় পাওয়া গেছে, পুলিশ তাকে খুঁজে পাচ্ছে না, কিন্তু ঢাকায় আবার তিনি রাজনৈতিক কর্মকাণ্ড ঠিকই করে যাচ্ছেন, সেই ছবিও গণমাধ্যমে এসছে। তো পুলিশ কোথাও কোথাও খুব অ্যাক্টিভ, মানে যদি অন্য দলের হয়, কিন্তু বিএনপির হলে আবার একটু কম অ্যাক্টিভ। হ্যাঁ, এখানে একটা পয়েন্ট হলো যেটা যে আমরা তো দীর্ঘ 17 বছর এক ধরনের রাজনীতি দেখে অভ্যস্ত। এখন কি তার উল্টো হচ্ছে? না, এবং দীর্ঘ 18 মাসের একটা রাজনীতি ছিল। এই সব কিছু মিলে বর্তমান সরকারটা মাত্র 4.5 মাসের একটা সরকার। এখন এখানে আমরা যদি বলি আমাদের অ্যাডমিনিস্ট্রেশনে এখনো পুলিশ বলি, প্রশাসন বলি, প্রত্যেকটা সেক্টরে দীর্ঘ 17 বছরের একটা সেট আপ কিন্তু এখনো রয়ে গেছে। এই মানুষগুলোকে তো আমরা চাইলেই ফেলে দিতে পারবো না, বা এই মানুষগুলোর তো তারা ব্রেন দিয়েই ওয়ার্ক করে না। কিন্তু যদি আপনি পক্ষপাতিত্বের কথা বলেন তাহলে তো উল্টো করার কথা, যে না, এই মানুষগুলো আগের ফ্যাসিস্ট আমলের, ফলে তারা বিএনপির প্রতি আরো বেশি আগ্রাসী ভূমিকায় থাকবে, তা তো না, বরং উল্টো দেখা যাচ্ছে বিএনপিকে তারা পক্ষপাতিত্ব করছে। না না, বিএনপির এটাই প্লাস পয়েন্ট যে বিএনপি হচ্ছে একনায়কতন্ত্রের বিশ্বাসী না,
তারা দেশটাকে স্বাধীন দেশে গণতান্ত্রিক রাষ্ট্রে তারা জনগণের ভোটে নির্বাচিত হয়েছে, জনগণ কি চায় সেটা দেখার চেষ্টা করে। এবং বিএনপি যে ওই দীর্ঘ 17 বছর যেইভাবে দেশটাকে কুক্ষিগত করে রাখা হয়েছিল যে আমার যাকে ইচ্ছা আমি তাকে অ্যারেস্ট করতে পারবো, যাকে ইচ্ছা তাকে আমি বিস্ফোরক মামলা দিতে পারবো, যাকে ইচ্ছা আমি তাকে দুর্নীতির মামলা দিতে পারবো, এরকম করে দীর্ঘ 17 বছর যেই একটা চিত্র ছিল সেই চিত্র কিন্তু বিএনপি করছে না। আচ্ছা, এখন আপনারা যদি বিএনপি যদি একটু এগ্রেসিভ হয়, হ্যাঁ, যে একে অ্যারেস্ট করতেই হবে, এটা করতেই হবে, মানে আহত নিহতর ব্যাপার আছে, ঠিক আছে, দেশটা তো একটা ভঙ্গুর পরিস্থিতির মধ্যে আছে। তারপরে দেখেন জ্বালানি সংকট ছিল, হামের একটা সংকট ছিল, এরপর আসলো বাজেট ইস্যু, সব কিছু মিলে সকলেই অনেক ব্যস্ত, সরকার কিন্তু আসলেও ব্যস্ত। এখন ফ্রি সময় যারা কাটাচ্ছে তারাই সরকারের ভুল ধরার জন্য ওয়েট করছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় হচ্ছে একটা কঠিন মন্ত্রণালয়, এখানে পুলিশ অবশ্যই তার নিজস্ব গতিতে কাজ করছে এবং প্রশংসার সাথেই কাজ করছে, যেখানে যেই ক্রাইমটা হচ্ছে সেখানে অন স্পট তারা যাচ্ছে। তবে প্রবলেম যেটা হয়েছে যে এখানে গুপ্ত বাহিনী আছে, এখানে নিষিদ্ধ ছাত্রলীগ আছে, আওয়ামী লীগের কিছু নেতাকর্মী আছে, তো এদেরকে দেশটাকে ব্যালেন্স আনতে একটু সময় লাগবে। আপনি একটা বিসিএস প্রিপারেশন নিতে গেলেও তো 4.5 মাসে নেওয়া সম্ভব না। কাজে আমার মনে হয় একটু সরকারকে সময় দেওয়া উচিত। এই সময়টা পেলে অবশ্যই স্বরাষ্ট্র মন্ত্রণালয় অ্যাক্টিভলি পারফরমেন্স করতে পারবে।